আসসালামু আলাইকুম। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে তারাবি পড়াচ্ছে 13 বছরের বাংলাদেশি কিশোর, প্রবাসীদের মতো মুগ্ধ স্থানীয়রাও। ওমানে হৃদরোগে একের পর এক বাংলাদেশের মৃত্যু, প্রবাসীদের মধ্যে আতঙ্ক। ওমানে 1,500 নতুন চাকরির সুযোগ, আবেদন করা যাবে 5 মার্চ পর্যন্ত। মালদ্বীপে ময়লাস্তূপে বাংলাদেশের মরদেহ, 45 দিনের রিমান্ডে শ্রীলঙ্কার নাগরিক। 5 টাকার বিরুদ্ধে দুবাই প্রবাসীকে পিটিয়ে হত্যা, পালিয়েছে অভিযুক্ত বড় ভাই। ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখল নিয়ে মার্কিন দূতের বেফাঁস মন্তব্য, ওমানের কড়া প্রতিবাদ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত এবং তারাবি নামাজ পড়িয়ে সবার নজর কেড়েছে মাত্র 13 বছর বয়সী হাফেজ ইয়াহিয়া জাকারিয়া। চট্টগ্রামের ফটিকছড়ির এই বিষয় বালক ইতিমধ্যে স্থানীয় আরব ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রশংসা করেছেন। তার বাবা মাওলানা জাকারিয়া দীর্ঘ 22 বছর ধরে ইমাম বুখারী মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে মাত্র 5-6 বছর বয়সেই সম্পূর্ণ কোরআন হেফজ সম্পন্ন করেছেন ইয়াহিয়া। সে বর্তমানে ওমানের একটি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। السلام عليكم، أنا جمال محمد ابن إمام المسجد. صراحة أنا سنتين أصلي ورا الشيخ يحيى. صراحة ما شاء الله شيخ جميل، صوته جميل. صراحة أخشع وراه، صراحة دعاءه جميل وصوته جميل، والله يبارك فيه بإذن الله. ولم يكن له كفوا أحد. এখন আমার ছেলে ওমানি মাদ্রাসায় ক্লাস 6-এ পড়তেছে। ওর বয়স হলো এখন 13 বছর। আলহামদুলিল্লাহ, ও হেফজ হওয়ার পর এখানে বেশ কয়েকবার তারাবি পড়েছে। এই বছর আলহামদুলিল্লাহ আজকে তারাবির নামাজ পড়েছে। আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ আমিও খুশি। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت. আলহামদুলিল্লাহ, ওনার তেলাওয়াত মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সাবলীল এবং সুন্দর ভাষায় তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ। إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا. আলহামদুলিল্লাহ ভালো। আপনার বর্তমান বয়স কত? আমার এখন 13। মাত্র 13 বছর বয়স। জি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হঠাৎ করে হৃদরোগের প্রকোপ দেখা দিয়েছে। গত 2 মাসের ব্যবধানে দেশটির আল সুইক এলাকায় অন্তত 4 জন বাংলাদেশি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। দেশে সুস্থ থাকলেও প্রবাসে গিয়ে কর্মীদের এমন হঠাৎ মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে হঠাৎ করে হৃদরোগের প্রকোপ দেখা দিয়েছে। গত 2 মাসের ব্যবধানে সুইকে অন্তত 4 জন বাংলাদেশি প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। বাকি 2 জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠলেও এই ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এটি কেবল ওমানের বিচ্ছিন্ন কোনো চিত্র নয়, বরং পরিসংখ্যান বলছে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে স্ট্রোক ও হৃদরোগ। ওমানে সর্বশেষ হৃদরোগের শিকার হয়ে মারা গেছেন মোহাম্মদ হরম আলী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। হরম আলী দীর্ঘ সময় ধরে আলসুইক বাজারের একটি টেইলার্সে কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। সকালে হঠাৎ স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এর প্রায় 1 মাস আগে আবু সালেহ নামের আরেক বাংলাদেশি একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে চট্টগ্রামের লোহাগড়ার বাসিন্দা আব্দুর রহিম এবং জাকির নামের আরও 2 প্রবাসী সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। টানা চিকিৎসার পর তারা দুজনেই বর্তমানে সুস্থ আছেন। প্রবাসীদের এই অকাল মৃত্যুর পেছনে হৃদরোগ ও স্ট্রোক কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিভিন্ন দেশি বিদেশি সংস্থার পরিসংখ্যানে স্পষ্ট। ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী 2024 সালের রেকর্ড 4,813 জন এবং 2023 সালে 4,552 জন প্রবাসীর মরদেহ দেশে এসেছে। বেসরকারি সংস্থাগুলোর বিশ্লেষণ বলছে, বিদেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের লাশের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোক এবং হৃদরোগকে উল্লেখ করা হয়। উদ্বেগের বিষয় হল, দেশে থাকা অবস্থায় সম্পূর্ণ সুস্থ থাকলেও বিদেশে যাওয়ার অল্প সময়ের মধ্যেই অনেক তরুণ এই মরণঘাতী রোগের শিকার হচ্ছেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার ওমানে নতুন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে 1,681টি শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। এর মধ্যে 1,503টি পদ স্নাতক বা ডিপ্লোমাধারীদের জন্য বরাদ্দ। বাকি 178টি পদে সাধারণ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আগামী 5 মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার ওমানে নতুন করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে 1,681টি শূন্য পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়া আগামী 5 মার্চ পর্যন্ত প্রতিযোগিতামূলক নিবন্ধনের মাধ্যমে আবেদন করা যাবে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, মোট পদের মধ্যে 1,503টি পদ বরাদ্দ রাখা হয়েছে স্নাতক বা পোস্ট জেনারেল এডুকেশন ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য। অন্যদিকে জেনারেল এডুকেশন ডিপ্লোমা বা তার চেয়ে কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি 178টি পদের জন্য। এদিকে ওমানের শ্রমবাজারকে আরও গতিশীল করতে সম্প্রতি বহুমুখী উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। একাদশ পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার আওতায় আগামী 5 বছরে মোট 3 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় কেবল চলতি বছরে দেশটিতে 60,000 নতুন চাকরির সুযোগ তৈরি হবে। এর মধ্যে 33,000 পদই থাকবে বেসরকারি খাতে, যা ওমানে অবস্থানরত এবং নতুন যেতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। মালদ্বীপে ময়লার স্তূপ থেকে আমিন মিয়া নামের এক বাংলাদেশি কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার শ্রীলঙ্কার নাগরিক হেসান বাদুরাঙ্গার আরও 45 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন স্থানীয় আদালত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে থিলাকুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে খননকারী যন্ত্রের আঘাতেই আমিন মিয়ার মৃত্যু হয়েছে এবং যন্ত্রটি চালাচ্ছিলেন ওই শ্রীলঙ্কার নাগরিক। প্রশাসনের ধারণা এটি নিছক দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত হেসান মালদ্বীপ ছেড়ে পালানোর চেষ্টাও করেছিলেন। মালদ্বীপে ময়লার স্তূপে বাংলাদেশের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার শ্রীলঙ্কার নাগরিককে 10 দিনের রিমান্ড শেষে আরও 45 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির স্থানীয় আদালত। বুধবার হেসান বাদুরাঙ্গাকে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নিয়ে বিচারক এ আদেশ দেন। দেশটির প্রশাসনের বরাদ্দে স্থানীয় গণমাধ্যম জানায়, হেসান ওই খননকারী যন্ত্র পরিচালনা করছিলেন, যার আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। প্রশাসনের ধারণা, গত 26 জানুয়ারি খিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে খননকারী যন্ত্রের আঘাতে আমিন মিয়ার মৃত্যু হয়। প্রতিবেদনে আরও বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমিন মিয়ার মাথায় খননকারী যন্ত্র দিয়ে একাধিক আঘাত করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী হেসান যন্ত্রটি বন্ধ না করে চালিয়ে যাচ্ছিলেন। প্রশাসনের দাবি, যন্ত্রটি ভুলভাবে পরিচালনার কারণেই আমিন মিয়ার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় হেসানের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শী সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, হেসান একই প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত ছিলেন। যেদিন আমিন মিয়ার মৃত্যু হয় সেদিনই তিনি মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘিরে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম এখনও চলমান। বিদ্যুৎ বিলের মাত্র 5 টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল এক দুবাই প্রবাসীর। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। স্থানীয়রা জানান, তুচ্ছ এই লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই খুরশেদ আলম ও তার সহযোগীরা আলমগীরকে বেধড়ক মারধর করে ফেলে রেখা যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ বিলের মাত্র 5 টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আপন বড় ভাইয়ের মারধরে আলমগীর হোসেন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত 8:30টার দিকে উপজেলার করপরা ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। এই ঘটনায় নিহত স্ত্রী সাবেনা ইয়াসমিন বড় ভাই খুরশেদ আলমকে প্রধান অভিযুক্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। পারিবারিক স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তুচ্ছ লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় একটি চায়ের দোকানে গেলে খুরশেদ আলম ও তার সহযোগীরা আলমগীরকে এলোপাতারি কিল ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত স্ত্রী ও শ্বশুর আবু সাইদ সহ স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফিরোজউদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা আদায়ের প্রস্তুতি চলছে। পুলিশ ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ইসরায়েলের বাইবেল ভিত্তিক অধিকার রয়েছে বলে যে ফেফাস মন্তব্য করেছেন, তার কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ওমান। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। মার্কিন এক পডকাস্টে অংশ নিয়ে হাকাবি মিশরের নীলনদ থেকে সিরিয়ার ইউফ্রেটিস পর্যন্ত অঞ্চলকে ইসরায়েলের অধিকার হিসেবে ব্যাখ্যা করেছিলেন। ওমানের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ 15টি আরব ইসলামিক দেশ এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে একে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে ইসরায়েলের বাইবেল ভিত্তিক অধিকার রয়েছে বলে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ওমান। ওমানের পাশাপাশি আরও 1 ডজনেরও বেশি আরব ইসলামিক দেশ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের বক্তব্য ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সুযোগকে বাধাগ্রস্ত করবে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি তৈরি করবে। একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং 1967 সালের 4 জুনের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি ওমান তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মার্কিন রাজনৈতিক ভাষ্যকার টাকার কালসনের একটি পডকাস্টে অংশ নিয়ে মাইক হাকাবি এই বিতর্কিত মন্তব্য করেন। শুক্রবার সম্প্রচারিত ওই পর্বে কারসল তাকে বাইবেলের একটি আয়াতের অর্থ নিয়ে প্রশ্ন করেন, যেখানে মিশরের নীলনদ থেকে শুরু করে সিরিয়া ও ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত অঞ্চলকে ইসরায়েলের অধিকার হিসেবে ব্যাখ্যা করা হয়। এর জবাবে হাকাবি বলেন, ইসরায়েল যদি এর পুরোটা দখল করে নেয় তবে সেটি ঠিকই হবে। তবে পরে তিনি এও যুক্ত করেন যে ইসরায়েল এর পুরোটাই দাবি করছে না এবং তার মন্তব্যটি কিছুটা অতিরঞ্জিত ছিল। মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের পর আরব বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রোববার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি যৌথ নিন্দা বিবৃতি প্রকাশ করা হয়। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যকে বিপজ্জনক উস্কানিমূলক আখ্যা দিয়ে এই বিবৃতিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন রাষ্ট্র। আর সৌদি আরব মার্কিন রাষ্ট্রদূতের কথাগুলোকে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছে। দর্শক দেখছিলেন ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে তারাবি পড়াচ্ছে 13 বছরের বাংলাদেশি কিশোর, প্রবাসীদের মতো মুগ্ধ স্থানীয়রাও।
ওমানে হৃদরোগে একের পর এক বাংলাদেশের মৃত্যু, প্রবাসীদের মধ্যে আতঙ্ক। ওমানে ১৫০০ নতুন চাকরির সুযোগ, আবেদন করা যাবে ৫ মার্চ পর্যন্ত। মালদ্বীপে ময়লাস্তূপে বাংলাদেশের মরদেহ, ৪৫ দিনের রিমান্ডে শ্রীলঙ্কার নাগরিক। ৫ টাকার বিরোধে দুবাই প্রবাসীকে পিটিয়ে হত্যা, পালিয়েছে অভিযুক্ত বড় ভাই। ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখল নিয়ে মার্কিন দূতের বেফাঁস মন্তব্য, ওমানের কড়া প্রতিবাদ। এই ছিল ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।